হাসান শহীদ জোহর কায়া, হুসেন শহীদ রনে, আকবর আজগর শহীদ হইল পানির কারণে। হাসান শহীদ জোহর হইয়া, হুসেন শহীদ রনে, আকবর আজগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি হরিল এজিদা শয়তানে রে গুনের ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন প্রেমিকরা আমাদের অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ঠিক না বে ঠিক? হায় হায়, নাই ইমাম আলী আকবর শেষ, শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনের তিনটা সন্তান, একজন ইমাম আলী আকবর, আরেকজন ইমাম আলী আউসাদ, আরেকজনের নাম আলী আসগর। আলী আউসাতের নামই হলো জয়নুল আবেদিন। বলেন না সুবহানাল্লাহ। একটা বড় ছেলে, মধ্য ছেলে আর একটা ছোট ছেলে শহীদ হয়ে গেল পানির জন্য। রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারার জন্য, নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য ওরা নীল নকশা এঁকেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কি জানে না। ওই কুফা নগর থেকে চিঠি পাঠাইছে, হুসাইন ঘাবড়াবেন না, আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে নিয়ে বসলেন। মুরব্বিরা বললেন, হুসাইন আমরা কুফাবাসীর একটা অবস্থার অভিজ্ঞতা আছে, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের মুখ, তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না। যার মত মুখের কথা সুন্দর, অন্তর ভালো না, এদেরকে বলা হয় মুনাফিক। কথা বলেন না? আউলিয়া মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা, ইসলাম প্রচারে আমাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ। আমার যুবক ভাইরা গো, আমাকে বিষয় দিয়েছেন শানে কারবালা নিয়ে ওয়াজ করার জন্যে। আরে শানে কারবালার ওয়াজ আমি কি করব? এই কারবালার ঘটনা স্মরণ হলে আমাদের কাহারও সুন্নিদের অস্তিত্ব ঠিক থাকে না। মনে হয় যেন কেন সেই ফুরাতের প্রান্তরে আমরা থাকলাম না। বাংলাদেশের কিছু ডাব্লিউ মৌলবী আছে যারা বলেন নবীর আউলাদ নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। মিথ্যা কথা। নবীর আউলাদে যুদ্ধ করতে যায় নাই। যুদ্ধ করতে গেলে কোনোদিন 6 মাসের বাচ্চা কোলে করে নিতেন না। যুদ্ধ করতে গেলে কোনোদিন মহিলা সাথে নিতেন না, কোনোদিন মেয়েদেরকে সাথে নিতেন না, পরিবারকে সাথে করে নিয়ে যেতেন না। ইমামে আলী মুকামকে ফুরাতের ওই নামদারি মুনাফিকরা দাওয়াত করেছিল, আপনি আসুন, আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দল বল নিয়ে সেখানে যাওয়ার পর ওই মুসলমানরা নামদারি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা তারা ওয়াদা খেলাপ করে ইমাম আলী মুকামের বিরুদ্ধে তারা অস্ত্র ধরে বলছিল, হুসাইন তুমি কেমনে ভাবো তোমার কর্তৃত্ব আমরা মেনে নিব? তুমি কেমন করে ভাবলা তোমার কাছে আমরা বায়াত হব? তুমি আমাদের কাছে বায়াত হও, আমাদের সব কথা মেনে নাও। ইমাম হুসাইন বলছে, মুনাফিকরা তোদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ঈমান দেওয়া যায় না। আপনারা বলেন ঈমানের দাম কম না বেশি? টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। যারা বলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে দাওয়া এমনিতে গেছে, যুদ্ধ করত না, না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো আর কর্মগুলো এভাবে কবির কণ্ঠে ভেসে এসেছে, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया
नहीं हो रुलाया गया हो। এটার বাংলাটা হলো এইভাবে, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলেন কেন? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियास कहे बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया गो। अल्लाह जाने एक मन मेहमानदारी, 72 পিপাসায় তোরা পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, কপালে ছিল শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। ইয়াজিদের নাম নেই না কেউ নাই, হুসাইন নামের অভাব নাই। ওরা মনে করছে ইমামে আলী মুকামের গলায় ছুরি চালায়া বুঝি শেষ কইরা দিছে। না না, ইমাম হুসাইন বলে আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ইমাম হুসাইন কি মরানা জিন্দা? আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। ইসলাম জিন্দা होता है हर करबला की बात। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এদের আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি, ডান বাম যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
প্যান্ডেলটা বসছিনি ওইদিকে মানুষ নাকি? ও আচ্ছা আচ্ছা, লাইটটি জ্বালাইছে একবার বরাবর, পিছনে মানুষ দেখা যায় না। লাইটটি দিবেন এমনে এমনে দিবেন, এমনে 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 মানুষের দিকে, তাহলে চেহারাটা দেখা যায়। তো এমনি দিতে সব আমার চোখটা তৈরিছে বাবা, এতক্ষণ ডিম থাকলে সিদ্ধ হয়ে চলে গেল। এমনি রয়েছে না, এমনি সুন্দর হয়েছে মার্শাল্লাহ, এমনি সুন্দর হয়েছে। ওই মানুষটি না দেখা গেলে বোঝা যায় না এরা কি ঘুমাইছে না ছায়া রয়েছে। আমার দেখেন না আপনারা, তাহিরুজের দেখা যায় না, তাহলে চলবে ইনশাআল্লাহ। আমরা হুসাইনি প্রেমিক, কথা কন ঠিক না বেশি? কারা কারা হুসাইনি প্রেমিক হাত ধরে দেখা দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবাগন। গজলটা যে গাইছি বুঝতে অসুবিধা হইছে? ইমাম হুসাইন কি মরানা জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। মুখে বলা ফরজ জিনিস মাইন্ডসেটের মধ্যে আনবা না, যারা মারা গেছে মনে মনে কল্পনা করবো না। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহর প্রতি যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। বাল আহিয়া, এরা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, ওই প্রেমিকরা কবরের ভিতরে জান্নাতি রিজিক পাইতেছে। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মুখ দিয়া মৃত বলিও না, এরা হইল জিন্দা। এরা কেমনে যে জিন্দা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কেমনে জিন্দা এটা তোমরা বুঝবে না, এই জন্য সব কথা বুঝতে যায়েন না। কিছু কিছু কথা বিনা দলিলে বিশ্বাস করে লইয়েন, কাজে লাগবো। বেশি দলিল দেয়, যুক্তি দেয়, আর দলিল চাই শয়তানে। কথা কন ঠিক কিনা? সব মানুষ মরণশীল। আল্লাহ বলে মারা যাওয়ার পরও তোমরা মৃত বলিও না। এই জন্য আমার আল্লাহ সতর্ক করে দিন। আমার আল্লাহ বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ রে, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমাকে যুদ্ধের ময়দানে পাথর মেরে মেরে রক্ত লাল করে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। আমার পাথর দিয়ে দিয়ে রক্তে লাল করে ফেলেছি, এর বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না, এর বিনিময়ে আমি তোমার কাছে কিছুই চাই না। পৃথিবীর মানুষ, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলো, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট দিল মা ফাতেমারে। আখাজ বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরছে, দইরা বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা, তার বাবা মৌলা আলীকে ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, এবং মৌলা এবং তারা দুইজনের মাকেও ভালোবাসবা। এই হলো চারজন আমার নবী, একজন পাকে পাঞ্জাতন। বন্ধুগণ, পাক মানে পবিত্র, পাঁচ পাঞ্জা মানে হলো পাঁচ, তন মানে হলো দেহ। এই পাক পাঞ্জাতনকে ভালোবাসার সিদ্ধান্ত শুধুমাত্র আমার নবীর নয়, এদেরকে ভালোবাসার সিদ্ধান্ত একজনের। জবানটা খুলে বলুন তিনি কে?
এই জন্য বন্ধুরি আমার নবী আপনার নবী যাদেরকে অনেক ভালোবাসতেন, হঠাৎ করে একদিন আমি গোড়া থেকে ওয়াজটা শুরু করলাম। বন্ধুরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কেউ না, যাদের বিয়ের অনুষ্ঠানটা আসমানের মধ্যে হয়েছে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এদেরকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। জান্নাত থেকে জামা পাঠায়, জান্নাত থেকে খাবার পাঠায়। এর মানে হলো বুঝতে হবে, আরো ভাঙ্গা বইলা দিয়া যায়, নাইলে বুঝবেন না। জান্নাতের গেটের মধ্যে যাইয়া দেখবেন মৌলা আলী সাবিলিয়া দাঁড়ায় রয়েছে, মা ফাতেমা সাবিলিয়া দাঁড়ায় রয়েছে, হাসান হুসাইন দুইজন সাবিলিয়া দাঁড়ায় রয়েছে। আমার নবী হইলেন মালিক, সাবি হইল তাদের 4 জনের হাতে। বন্ধুগণ মাশাআল্লাহ অনেক টাকা। আমার বন্ধু মা বোনরা অনেক টাকা পাঠাইছে, আল্লাহ যেন দানটা কবুল করে, মা ফাতেমার সঙ্গে যেন জান্নাতবাসী করে। জোরে জোরে বলুন আমিন। ও যুবক, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওয়াজটা বড় লম্বা, এরপর আমি কেটে কেটে 12টার ভিতরে ওয়াজ গুছাই নেব ইনশাআল্লাহ। টেনশন করবেন না, দুঃখ করার কোনো সুযোগ নাই। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা ঘটনা শুনলে চলবে না, চেতনা লাগবে। কথা ঠিক না? আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে, পাঞ্জাতনের কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে, বুঝতে হবে এদের মুখে দাঁড়িয়ে আছে, অন্তরের মধ্যে হুসাইনের নূর নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কবুতরের জোড়ার মতো 2টা ভাই, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। হাসান ডাক দিয়ে কো, বাইরে বুকটা দি দরপর দরপর জ্বালা জ্বালা করে। বড় ছোট ভাইটা ডাক দিয়ে, ভাই কি হইছে? হঠাৎ করে এমনি কেন বুকের মধ্যে দইরা, মুখের মধ্যে দইরা কেন বসে গেলেন? ইমাম হুসাইনকে তার ভাই ডাক দিয়ে বলে, বাইরে মনে হয় যেন কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাই দিছে রে। এই বিষটা আমার কলিজার মধ্যে মনে হয় আঘাত করেছে। ভাই, কবুতরের মতো জোড়ার 2টা ভাই, যে ঠোঁটের মধ্যে আমার নবীজি চুমা দিছে রে, এই ঠোঁট দিয়া কেমনে বিষের খাবার ভিতরে ঢুকাই দিলেন না ফরমানের দল। কথা কন্যা ঠিক কিনা? যেই গলার মধ্যে নবী চুমা দিছে, ওই গলায় কেমনে তোরা ছুরিটা দইরা দিলি? কারবালার ঘটনাটা যদি কোনো ধরনের ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইলে মনটারে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইলে মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, ঘটনাটা ঘটাইছে টুপিওয়ালা, ঘটনাটা ঘটাইছে ফুরাতের পানি দিয়া উজু করিন না, ঘটনাটা ঘটাইছে ফোরাতের প্রান্তরে নামাজ পড়িন না। এই জন্য আমরা সব মৌলবীরা পিছে নামাজ পড়ি না, হেরার ভিতরে এজিদের রক্ত আছে। আল্লাহ আকবার কেন? ফতুয়া সানমিয়া ফতুয়া। আবার কোন জানা মিলি না কিলকে মিলতাম কেন? যার সাথে আকীদার দ্বন্দ্ব, যার আকীদা ঠিক না, তার সঙ্গে কোনদিন ঐক্য হতে পারে না। রাগ করলে করবেন, গুসা করলে করবেন, আমার কথা পরিষ্কার। কথা কি? কথা পরিষ্কার। ঘটনার কি ইহুদিরা ঘটাইছে? খ্রিস্টানরা ঘটাইছে? বুঝতে দেন যার সাথে ধর্মের মিল নাই, হয়তো কষ্ট করাইছে। দাড়িওয়ালা টুপিওয়ালা পুরা নামাজে টামাজে আজানে একামাতের নমুনায় সমুনায় রঙে ডঙ্গে কোনো দিকটা কমতি নাই। এরপরও ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালায়। মনটা কি মেয়া মানেও? মনটা মানে কোন যে সেতি কি লেগে সে তার কাম করছেন যেতাম না। আল্লাহ বাজাইছে যদি এই মুহূর্তে কারবালা হইতো, পুরা আপনার বাড়ি আমার বাড়ি যা আছে সব বেচা বিমান দিয়ে উড়াইয়া ভানি নিলাম হইলে, আবার সাথে তার লাড়ি লোকে টুকে বইটা মডেল লয়ে দিলাম হইলে, যাই সে একবার তলোয়ার দিয়ে এই মুনাফিক গুলার সাইজ করে নিলাম হইলে। মুনাফিক, এই মুনাফিক কাফের চাই তারা ভয়ঙ্কর। রসুল বলছে কাফের ভালা, মুনাফিক আরো খারাপ। কারণ কাফের বোঝা যায়, কিন্তু মুনাফিক আপনার সঙ্গে মিলবে, খাইবে, সুযোগ পাইলে বাস দেওয়ার চেষ্টা করবে, তাকে বিক্রি করে হবে। কথা বল ঠিক করে।
ইমান বিক্রি করি না, আছে না নাই বলেন? আমরা কি ডলার দিয়ে কালার ফেলাতে পারবো? আমরা টেহাতে কিনতে পারবো? কত হাই হেল আইতাছে বর্তমানে আমার কাছে, হ্যাঁ, কত যে ফোন দিতেছে, হুজুর আমি বলে বাবা রে আমরা শেয়ার দরকার নাই, আমরা মদিনার দরকার। ভালোবাসার কইতাম নি ও আসতে বাইরে জায়গা অসুবিধা দিব ভালোবাসার সারা রাত সাইকারি কথা বলছি, সারা রাত তুলে ওয়াজ করতাম, বুঝছেননি কি ওয়াজ শিখছে মাশাআল্লাহ। ও ভাই কেন গো বুকে হাত দিয়ে বসে গেলেন? বলতেছে বাইরে কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে রে, এই জন্য আমার বুকটা বড় জ্বালা পোড়া করে। এবার ইমাম হুসাইন ছোট ভাই বড় ভাইরে ডাক দেখো, ভাই কবুতরে জোড়ার মতন ভাই যেন ভাঙ্গিয়া যাইতেছে রে ভাই। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এখান থেকে ওয়াজ মায়া লাগাই দিবেন ইনশাল্লাহ। ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হায় রে আমার সোনা চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। নাই নাই কবুতরে জুরার মতো ভাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এবার ইমাম হুসাইন একা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারার জন্য, নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য ওরা নীল নকশা এঁকেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কি জানে না। ওই কুফা নগর থেকে চিঠি পাঠাইছে, হুসাইন ঘাবড়াবেন না, আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে নিয়ে বসলেন। মুরব্বিরা বললেন, হুসাইন আমরা কুফাবাসীর একটা অবস্থার অভিজ্ঞতা আছে, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না। যার মুখের কথা সুন্দর, অন্তর ভালো না, এদেরকে বলা হয় মুনাফিক। কথা বলেন না, এরা মুনাফিক। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে ও মুরব্বী সমাজ, তাইলে একটা কাজ করি, আমরা একটা প্রতিনিধি টিম পাঠাই। ইমাম মুসলিম ইবনে আকিলকে বলল, আপনি যাবেন, যাওয়ার পরে আপনি গিয়ে দেখবেন তাদের কি অবস্থা। কিন্তু এই জায়গার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো ইবনে জিয়াদের এরিয়া,
আরেকটা হলো আরেকটা গভর্নরের এরিয়া। মুসলিম ইবনে আকিল ওই গভর্নর, যে গভর্নরের এরিয়াটা ভালো ছিল, ওই জায়গায় গিয়া ঢুকছে। কিন্তু ঢুকার পরে দেখলো রে বাবা, যাওয়ার সময় দুইটা সন্তান ছিল, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। দুইজনে ডাক দিয়ে কয়, ও বাবা আপনি একলা যাবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে যাবো। এবার দুইটা সন্তানকে নিয়ে গেলেন। নেওয়ার পরে যখন ইমাম মুসলিম গেল, ওই কুফায় যাইতে দেরি, হাজার হাজার মানুষ তারা বায়াত গ্রহণ করতে দেরি করে নাই। সাথে সাথে রাত্রি বেলা কাগজের মধ্যে চিঠি লিখে ফেলাইছে, হুসাইন আপনি আসেন তাড়াতাড়ি, আমারে পাইয়াই তারা যেইভাবে মহব্বত দেখাইছে, আপনার পাইলে তো আপনার জন্য তারা জীবনটা দিয়ে দিবে। বাস চিঠি পাঠাইয়া দিছে। এই দিক দিয়া বায়াতের খবর ইবনে জিয়াদের কাছে যখন গেল, যাওয়ার পরে তখন সে ঘোষণা করলো ইমাম হুসাইনের প্রতিনিধি আসছে এলাকায়, কিন্তু এর অনেক দলে 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 তারা হাতে বায়াত হয়ে গেছে। এখন কি করতে হবে? কই আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করা লাগবে। যদি বায়াতটা প্রত্যাখ্যান না করে তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কেউ রেহাই পাবে না। এই কথা যখন ঘোষণা করে দিল, সবগুলা মানুষ ডরায় গেছে। ডরায়া যাওয়ার পর ইমাম মুসলিম ওনার দুইটা সন্তানকে এক ঘরের মধ্যে শোয়াইলেন, আর তিনি ওয়াক্তের নামাজের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে একটা দিনও পার হইতে পারে নাই, পরের দিন যাইয়া দেখে ফজরের নামাজে মানুষ ছিল একদম মসজিদ ভর্তি। দেখলো যে বারান্দার মানুষ নাই। জোহরের নামাজ গেল, দেখে মসজিদ অর্ধেক নাই। আসরের নামাজ গেল, দেখে সামনের 3 কাতার নাই। মাগরিবের নামাজ গেল, এরপরে দেখে যে 1 কাতার ভালো করে হয় না। ইমাম মুসলিম মনে মনে কয়, হাই রে, আমি আসার সময় এত মানুষ আমার কাছে মুসলমান, এত মানুষ আমার কাছে বায়াত হইল, একটু রাত্রটা পার হইতে পারে নাই, মানুষগুলা কেমনে আলাদা হয়ে গেল? তাইলে তো মুরব্বীদের কথাই ঠিক আছিল, এদের মুখের কথা ভালো, অন্তর ভালো না। এই কথা বলার পরে তিনি রাতের বেলায় এশারের নামাজ পড়া ঘরের মধ্যে চিন্তা করতেছে। আর এই দিক দিয়ে ইবনে জিয়াদ বলতেছে, এই দেশের মধ্যে ইমাম মুসলিম যে আসছে তার কাছে বায়াত হয়েছে, আমাদের উদ্দেশ্য তো ভিন্ন। এখন যেই কোনো ভাবে ইমাম মুসলিমকে আটকায় রাখতে হবে, না হয় শেষ করে দিতে হবে। কিন্তু দেখা গেল না, তাকে কোনোভাবে যাইতে দেওয়া হবে না। এবার একটা ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আসো, তোমাদের মধ্যে কে আসো ইমাম মুসলিমকে আমার কাছে এনে দিতে পারবে, তার দুইটা সন্তানকে এনে দিতে পারবে। একটা লোক দাঁড়ায় গেছে, আমি পারবো। কিন্তু ইমাম মুসলিম ঘটনাটা জানতেন না। ঘরের মধ্যে রাত্রে বেলা ঘুমায়া রইলেন। ওনার মনে মনে টার্গেট হইল যে কোনোভাবে ইমাম হুসাইনকে এখানে আসতে বারণ করতে হবে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। দুইটা ঘাতক রাতের বেলা ছুরি লইয়া ইমাম মুসলিমের ঘরের পাশে দাঁড়ায় রইছে। যেই মাত্র তিনি ঘর থেকে বের হবেন, তার ঘাড়ের মধ্যে ওই তলোয়ারটা দইরা দিলেন। দেওয়ার পরে কয়, তোমরা না আমার মসজিদের মুসল্লি ছিলা, কয় বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললে কল্লা নিয়ে যাব, এটা হাই কমান্ডের নির্দেশ। যে এই মাত্র যেই কথাগুলো শুনলেন, ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, দেখ রে, আমার কি দোষ ছিল, আমার হুসাইনের কি দোষ ছিল, তোমরা এমন ব্যবহার কেন আমাদের সাথে করতেছো? প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাবো। কয় না, গেলে তুমি আর আসবা না, আমরাও পুরস্কার পাবো না। এবার গলার মধ্যে ছুরিটা যখন ধরে দিবে, ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, তোমরা যদি আমাকে মাইরাই ফালাও তাইলে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। এবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ আলাদা পয়রা বোঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক না। এরা মুসল্লি হলো মুনাফিক, আর আমি মদিনার নামাজ পড়ছি। কথা কোন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ছে। আর ঘাতকরা দেহ থেকে কল্লাটা আলাদা কইরা যখন আলাদা করে দিবে, ওই মুহূর্তে তিনি কালিমায়ে শাহাদা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকালবেলা হয়ে গেল। 2টা সন্তান কয়, ও বাড়িওয়ালা, আমার আব্বাদি প্রতিদিন সকালবেলা আমরার খবর নিত, আমার আব্বাদি আজকে আইলো না। এবার ঘরের বাড়িওয়ালা বলতেছে, কিছু করার নাই, তোমার আব্বারে ওরা মাইরা ফেলাইছে, তাইলে একটা কাজ করেন, ওদেরকে যদি মাইরা ফেলায়, আমার বাবা তো চিঠি লিখছে হুসাইনকে আসার জন্য, তাইলে ওনাদেরকে তো না করতে হবে, যেন এখানে না আসে। আসলে তো আমার বাবার করুণ অবস্থা ইমাম হুসাইন পরিবারেরও হবে। আমাদেরকে তাড়াতাড়ি মদিনার রাস্তাটা দেখাইয়া দেন। বাড়িওয়ালা ডাক দিয়ে, ঠিক আছে, সকালবেলা কাফেলা আছে, কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব,
তোমরা চলে যাইবা। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন চিঠি পাইয়া গেছে, চিঠি পাইয়া ওই কুফার দিকে রওনা হয়ে যাচ্ছে। আর এই দিক দিয়ে সকালবেলা কাফেলার দিকে তুইলা দিছে ছোট দুইটা বাচ্চা, ভালো করে হাঁটতে পারে না, ঠসাগুলা পইরা লাল হয়ে গেছে, এই বালুর মধ্যে হাঁটতেছে। কাফেলা অনেক দূর চলে গেছে, ওরা দুইজন রাস্তা হারাইয়া ফেলাইছে। বন্ধুগণ, রাস্তা হারাইয়া ফেলাইয়া এক ভাই আর এক ভাইয়ের ডাক দিয়া কো, ভাই রে অনেক তৃষ্ণা লাগছে, একটু পানি দেন না। এই কথা বলার পরে কুয়ার কাছে গেল, যাইয়া দেখে একটা মহিলা কুয়া থেকে পানি তুলতেছে, মাথার নিচে ঢুকাইয়া পানি তুলতেছে। আর মহিলা এই সামনে দুইটা ছেলে কুয়ার মধ্যে যেমনে দাঁড়াইলো, যেই মাত্র দাঁড়াইছে মহিলাটা বলতেছে, আমি যখন কুয়ার মধ্যে পানির বালতিটা ফেললাম, আমি তাকায়া দেখলাম ওই পানির নিচে যেন পূর্ণিমার চাঁদ দুইটা চেহারা উদয় হয়েছে। এই কথা বলার পরে ডাক দিয়া বলে, তুমি কে? নাম বলে না। এই দেশের মানুষ তো নবীর আওলাদ শুননা বাবারে জবাই করে ফেলাইছে, এই জন্য তারা দুইজন নাম বলে না। নাম না বলে কি বলছে জানেননি? একটা কথা বলছে, আমরা কেউ না, আমরা হইলাম মদিনা ওয়ালার গোলাম। এই কথা বলার পরে কেন গো? আমরা মদিনায় যাওয়ার জন্য রওনা দিছিলাম, রাস্তা হারায় ফেলছি। ওই লোকটা বলে, তোমরা এখন যাইতে পারবা না, তাইলে আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়ির মানুষটা বড় ভালো, তোমার সেখানে নিয়ে যাব, ওই জায়গার মধ্যে তুমি থাকবা, সকালবেলা কাফেলা তোমারে ধরায় দিব। আর এই দিক দিয়ে ইবনে জিয়াদে বিশাল বড় সভা সাজাইছে। কি ব্যাপার? আমরা শুনছি দুইটা ছেলে ছিল এরিয়ার ভিতরে, এই দুইটা ছেলে কোথায় পাওয়া যাচ্ছে না, তোমাদের মধ্যে কে আসো ওই দুইটা সন্তানকে ধরে এনে দিতে পারবে, ধরে এনে দিলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওই জায়গার মধ্যে একজন দাঁড়ায় গেছে, তার নাম হলো হারেস। ওই হারেস যখন দাঁড়ায় গেছে, আমি এনে দিব বইলা বের হয়ে গেছে স্বর্ণ মুদ্রার জন্য। আর এই দিক দিয়া ওই লোকটার বাড়ির মধ্যে নিয়ে গেছে, নেওয়ার পরে পাগুলোর মধ্যে ঠসা পড়ে গেছে, সুন্দর করে পাগুলো দয়া দিল, তারা খাওয়া দাওয়া করাইয়া কাপড়ে টানাইয়া বলছে, তোমরা রাতের বেলায় এখানে ঘুমায় থাকবা, কোনো আওয়াজ করবা না, তোমাদেরকে সকালবেলায় কাফেলা ধরাইয়া দেব। ঠিক আছে। পায়ের মধ্যে ব্যথা, চোখের মধ্যে বাবার রক্ত, আর অন্তরের মধ্যে হুসাইনকে কেমনে যায় না করব, এই তিনটা ভাষা যখন অন্তরে বেঁধে গেছে, তাদের চোখের মধ্যে আর ঘুম আসে না। টেনশন থাকলে কি ঘুম আসে না? কিরে বাবা, ঘুম আসে না। জীবন মরণের লড়াই। এবার দুইটা ছেলে একটা আরেকটারে জড়াইয়া দইরা এমন ভাবে কাতরাইতাছে, আর পর্দার আড়ালে কাফরের কোণার মধ্যে ঘুমায় রইছে। আর এই দিক দিয়া ওই মহিলাটার স্বামী যে চ্যালেঞ্জ করছে আমি বের করে দিব, সব দিক দিয়ে খুঁজা তারে না পাইয়া ক্লান্তি শ্রান্তি মন নিয়ে বাড়ির মধ্যে ঢুকছে। স্ত্রী ডাক দিয়ে, কি ব্যাপার, এত টেনশন কেন, এত পেরাশানি কেন? আর কইও না, বিশাল বড় একটা অফার পাইছি, এই দেশে নাকি মুসলিমের দুইটা পোলা আছে, এই দুইটা সন্তানকে দইরা নিতে পারলে তোমার আর বান্দিগিরি করা লাগবো না, তোমার আর কাজ করে খাওয়া লাগবে না, আমরা বড় লোক হইয়া যাবো। এবার স্ত্রীটা তো ভিতরে একটা চিপ মারছে, কামড় মারছে, ডাক দিয়া বলবে, স্বামী গো ঠিক আছে, এখন তাড়াতাড়ি গোসল করেন, খাওয়া দাওয়া করেন, ঘুমায় থাকেন, সকালবেলা ওইটা যাইয়েন, অসুবিধা নাই। এই কথা বইলা স্বামী গোসল করলো, এবার খাওয়া দাওয়া করলো, কইরা যেই মাত্র শুইছে ওই মুহূর্তে শোয়ার মধ্যে বলতেছে, আমি যদি দুইটা সন্তান পাই তাইলে আমরা আর গোলামি করা লাগবে না, অনেক স্বর্ণ মুদ্রা আমরা উপহার পাবো। এই কথা বইলা কথা বলতেছে, হঠাৎ তুইরা ওই পর্দার আড়ালে ছোট ভাইটা একটা চিৎকার মারছে। চিৎকারটা কেন মারছে জানেননি? ইমাম মুসলিম রে স্বপ্নে দেখতেছে, এক সন্তান স্বপ্নে দেখতেছে, গলা কাটা লইয়া দুইটা হাত না বাড়ায় কাইরে ফু বাপের গলা কাটা রক্ত স্বপ্নে যখন দেখলো, ঘুম থেকে লাফ মাইরা উঠা গেছে। উঠার পরে ভাই একটা আরেকটারে কবুতরের জোড়ার মধ্যে ধরে বাইরে কি দেখলাম। এবার স্বামীটা ডাক দিয়ে, কি ব্যাপার, আমার ঘরের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? না না না, এমনিতে শুয়ে থাকেন। এবার ফাল দিয়ে উঠতে গেছে। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, লোভে ফইরা গেলে কোন না কোন চিহ্ন রাখা যায়, কথা কোন ঠিক না বেটি? এবার ঘুম থেকে উঠতে গেছে, লাফ দিয়ে উঠতে, কি ব্যাপার, আমার ঘরের মধ্যে বাচ্চার আওয়াজ কেন? এবার ঘরের কোনা খুঁজে, বাহিরে খুঁজে, কইজা হঠাৎ করে ভিতরে
দুইকা দেখে একটা কাপড় টানানো, কাপড়টা নামায়া দেখে দুইটা সন্তান একটা আরেকটারে একেবারে আঞ্জামাইরা দইরা কবুতরের বাচ্চার মতন কাঁপতে কাঁপতে শুরু করছে। কেন জানেননি? কারণ বাচ্চার দুইটা পায়ের মধ্যে হলো ঠসা পড়ে আছে, ব্যথার শেষ নাই। ওরা সুন্দর করে একজন আরেকজন দইরা কয়, কি ব্যাপার, এই সন্তান এখানে কেমনে আইলো? স্ত্রীর লাভ দিয়া যে স্বামীর পায়ের মধ্যে ধরলেন, আমার সাইরা দে। এবার সন্তানের মাথার চুলের মধ্যে ধরলো। ছোট ভাইটা ডাক দিয়ে গো, বাইরে আমার মা দি কত সুন্দর করে চুল আশ্রয় দিছে, কে আমার চোখের চুলের মধ্যে এমনি টান্দা ধরছে? ও ভাই তাকায়া দেখে নির্মম নির্দয়ী মানুষ দুইটা একটা টান্না ঘর থেকে বের করছে। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আপনি এমন ভাবে তাদের প্রতি আচরণ করবেন না, এরা ছোট মানুষ বুঝে না, এদের সঙ্গে এমন আচরণ করবেন না। এবার তাদেরকে লাফ মাইরা মাটির মধ্যে ফালাইয়া এবার গলার মধ্যে যেন ছুরি চালাইয়া দেওয়ার জন্য উপক্রম হলো। দুইটা ভাই আর বুঝতে দেরি না, ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আপনি আমাদেরকে এমন ভাবে কেন ধরলেন? কয়, তোমাদের কি তোমার দরকার? আমি অনেক অনেক স্বর্ণ মুদ্রা পাবো, অনেক ধরনের অর্থ পাবো, তোমাকেই তো আমরা খুঁজতেছি। এই কথা বলার পরে একবার চেহারার দিকে তাকায়, ভাই রে, বাবার যেই দশা হইছে আমরারও সেই দশা হইবে, কি করতে পারি? এবার একটা ভাই ডাক দিয়ে বলে, হারে আমরা রে মাইরেন অসুবিধা নাই, আমরা কথা এক বলবো, কাজও এক করব, আমরা একটু সুযোগ দেন, হুসাইন রেজাইয়া না করবো যেন এখানে না আসে। এই কথাটা পৌঁছাইয়া আমরা দুই ভাই আবার আপনার কাছে আসবো, আসলে যা করেন তা কইরেন। ওই হারেস ডাক দিয়ে বলেন, না না, তোমার বাবারও শেষ করে বলা হয়েছে, তোমার বাবাকেও যাইতে দেওয়া হয় না, তোমাদের দুইজনকেও যাইতে দেওয়া হবে না, তোমরা গেলে আর ফিরে আসবে না, তোমরা গেলে আর ফিরে আসবে না। কয়, নবীর আওলাদারা কোনোদিনই প্রতারণা করে না, নবীর আওলাদারা কোনোদিন দুই নম্বরই করে না, মুনাফিকি করে না, আমরা সুযোগ দেন একটু হুসাইন রে বলে দিয়ে আসবো। কয়, না 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 না, তোমরা গেলে আমি হাতছাড়া হইয়া যাব। এই কথা বলার পর লাফ মাইরা কামাইরা ফালাই দিছে, বড় ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইতে গেছে। এবার বড় ভাইটা ডাক, ছোট ভাইটা ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তুমি কেমনে ভাবছো ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা? ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরিটা চালাও। এবার ছোট ভাইটার গলার মধ্যে ছুরি চালাইতে গেল। বড় ভাইটা ডাক দিয়া কয়, আমার আব্বা নাই, এই ছোট ভাইটা আমার কাছে আমানত, আমার সামনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা, আমি কোনদিন মানতে পারবো না রে, কোনদিন মানতে পারবো না। ভাই বড় ধন, রক্তের বাঁধন, কোনদিন আমি মানতে পারবো না। দুইটা ভাই সমান সমান মাটির মধ্যে পড়ে গেছে। ছুরি যদি চালাইবা, দুইজনের গলার মধ্যে একটালে ছুরি চালাও, যেন আমরা একসঙ্গে আল্লাহর কাছে চলে যেতে পারি। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইতে দুটারে লাফ মাইরা পালাইলো। এবার বড় ভাই ছোট ভাইটা ডাক দিয়ে কয়, আমরা মারবা কোনো অসুবিধা নাই, একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। দেখছেন নি, ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, এই দুইটা ছেলেও 2 রাকাত নামাজ পড়ে। একটু পরে হিসাব মিলাই দেখবেন ইমাম হুসাইনও কারবালার জমিনে নামাজ পড়ছে। কেন জানেননি? বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ডাক দিয়া বলে, আমরা যদি মারবা তাইলে একটা কাজ করো, আমরা একসঙ্গে গলার মধ্যে ছুরি চালাও। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইতে গেল। আমরা একটু নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ার সুযোগ দিলেন। এবার কালিমায়ে শাহাদাত পড়া শুইয়া গেছে নির্দয়ার মতন। এই দুইজনকে ছোট বাচ্চাগুলোরে দেখছেন নি আলামতরা, বাচ্চাদের প্রতি পর্যন্ত তারা রেহাই করে নাই, নবীর বংশটারে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করলো। এটা নতুন না, এখনো দেখবেন নবীর প্রেমিক যারা দাবি করবেন আপনাদেরকে শহীদ ফারুকের মতন গড়ে ঢুকিয়া জব করিন না, বহুত এজিদ ডাইন পাশে বাম পাশে ঘুরতাছে। জোরে কন্টিক না বেটি। আল্লামা গাজী শের আকবর রেজভী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মাহফিলের মধ্যে
দেখবেন ছুরি দিয়ে আঘাত করছে, সাথে ঘুরছে, বাঁয়ে ঘুরছে, বামে ঘুরছে, এমন ভাবে হককে স্তব্ধ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র কারবালা থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরই মাঝে লড়াই করে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে ইমাম হুসাইন দল বল নিয়ে রওনা হইছে। ও বন্ধু বন্ধু রে, ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, এই মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। এই মেয়েটারে একটু পরে পরে তিনি পানি পান করায়, তার মাথার মধ্যে পানি দিয়া দেয়। ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়ে কই, হুসাইন, কোনদিন তো আপনি এমন ভাবে মায়া করেন নাই, আজকে কেন গো আমারে মায়া করতেছেন, আমারে পানি পান করাইতেছেন, আমার মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন? আমার আব্বার কি কোনো সমস্যা হয়েছে কিনা গো? আমার আব্বার কি কোনো সমস্যা হয়েছে কিনা? বন্ধু, আপনারা জবান খুইলা কোন, ইমাম হুসাইনের চোখের পাওয়ার কম না বেশি? এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা কাফেলা আসছে। ওই কাফেলার মধ্যে একটা লোক ছিল, যার নাম ছিল হুর। তার নাম ছিল হুর। হুর আয়সা ডাক দিয়া কয়, এ হুসাইন, আমাদেরকে ইবনে জিয়াদ পাঠাইছে, আপনাকে এই রাস্তাটা সুবিধাজনক হবে না, ভালো একটা রাস্তায় ঘুরাই নিয়ে যাব। কিন্তু দেখেন ইমাম মুসলিম যে এরিয়ার মধ্যে গেছে, এই এরিয়ার মধ্যে ইমাম হুসাইন ঢুকতে পারে নাই। ইবনে জিয়াদ চালাকি কইরা মাসপদে রিসিভ করাইয়া, হুররে দায়িত্ব দিয়া রাস্তা ঘুরাইয়া ওই ইবনে জিয়াদের দিকে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাফেলা নিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন গোড়া লইয়া তলোয়ার লইয়া একটা দল আসতেছে। এবার শহর বানো ডাক দিয়া বলে, স্বামী গো, ওরা না ফুলের মালা নিয়ে আসার কথা, ওরা দিগো যুদ্ধের মতন তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে, কারণটা কি? ইমাম হুসাইন ডাক দিয়া কই, শহর বানু, ও শহর বানু, এরা তোমার জন্য পরপুরুষ, তাড়াতাড়ি তাবুটা দাও আর তলোয়ারটা দাও। খেজুরের গাছের ডালের মধ্যে কূপ দিল, কূপটা দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত ঝরলো, আর ঘোড়ার পা গুলা মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন বলে, শহর বানু শহর বানু, আমার নানা জান বই লাগেছে, আমরা সুন্নিরা যে কিরে বলি, আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা কেন বলি রে? কারবালার ঘটনাটা হলো তার বাস্তব প্রমাণ। আমার নবী, আপনার নবী বলে গিয়েছেন, হুসাইন, এমন একটা সময় আসবে যেই জায়গার মধ্যে গেলে খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে ওই ডাল থেকে রক্ত পড়বে আর গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। মনে রাখবা, ওই জায়গাটাই হলো তোমার শাহাদতের সেন্টার। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, সাথে সাথে দলবদ্ধভাবে যাদেরকে নিয়ে গেছে এদেরকে ডাক দিয়া বলে, ও আমার পরিবার পরিজন, ও আমার কাফেলার মানুষ, আজকে রাতের বেলা হয়ে গেছে, আমরা এখানে অবস্থান করব, আমরা তাবু টানাবো, তবে এখানের অবস্থা বেশি ভালো নয়। ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে, হয়তো আমাদেরকেও শেষ করে ফেলবে, কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসছি, আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও, আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক। আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম, এই রাতের ভিতরে যে যে দিকটা পারো সেই দিকটা চলে যাইবা। সংখ্যা মাত্র 72 জন, তোমরা যে যে দিকটা পাইবা সেই দিকটা চলে যাইবা। তোমরা কি রাজি আসনি? এবার সবাইরে সুযোগ দিয়া সবাই তাবুর মধ্যে ঘুমাইতেছে, সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘোষণা দিয়া সকালবেলা ফজরের টাইমে যখন উঠলেন, উঠার পরে দেখতেছেন ইমাম হুসাইনকে ফালাইয়া একটা মানুষ লড়ে নাই। ডাক দিয়া বলে, তোমরা গেলা না কেন? আপনি কেমনে ভাবলেন আপনারে ফালাইয়া আমরা চলে যাব? আপনারে ফালাইয়া যদি আমরা চলে যাই, মদিনাওয়ালার সামনে রোজ হাসরে আমরা কি জবাব দিব? জ্বালা জোরাই না, জ্বালা জোরায় না রে, উরে ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, যে জ্বালা মোর অন্তরে জ্বলে সেই
জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে, যে জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে। কাছে আইসা কুলে তুইল, কাছে আইসা কুলে তুইল, নিব আমার বেদনা জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ইবনে জিয়াদ হুরে ডাক দেখে, হুর তুমি বুদ্ধি কইরা এদেরকে যেইভাবে রং রুড়ে আনছো, তোমারে অনেক ধন্যবাদ। আমি চাই তোমারে সে বিশ্বাস করব। সর্বপ্রথম তুমি হুসাইনের সামনে তলোয়ার নিয়ে যুদ্ধে নামবে, এরপরে আমরা সবাই নামবো। হুর দায়িত্ব নিয়ে হাতের মধ্যে তলোয়ারটা নিয়া ঘরের মধ্যে দুইটা ড্রেসটা পরে হাতের মধ্যে তলোয়ারটা নিল। ইবনে জিয়াদের সামনে যদি বলে আমি যাব না, তাইলে ইবনে জিয়াদ তারে মেরে ফেলবে। সে ঘরের দরজা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া মনে মনে কয়, আমি যখন হুসাইনরে আগায়া আনতে গেছি, ইমাম হুসাইন বারবার আমার মাথার মধ্যে মশকের পানি দিয়ে মাথা ঠান্ডা কইরা দিছে। ইমাম হুসাইন বারবার মশকের পানি আমার পান করাইছে। এমন হুসাইনরে আমি কেমনে তার বিরুদ্ধে তলোয়ারটা ধরবো? আমি পারবো না, আমি পারবো না, যাইতে দেরি করতেছে। ইবনে জিয়াদ বলে, তুমি যদি না যাও তোমার খবর আছে। এবার ইবনে জিয়াদের কথা শুনে হুর কয়, ঠিক আছে আমি যাইতেছি। এবার তলোয়ারটা লইয়া ইমাম হুসাইনের কাফেলার দিকে রওনা দিল। শহর বানো ডাক দিয়ে কই, স্বামী গো, ওই লোকটাই তো আইতাছে, দেখেন না এই লোকটাই তো আমরা এমন বিপদে না ফালাইছে। এবার ইমাম হুসাইন বলে, শহর বানো তুমি তাবুর মধ্যে থাকো, পর্দা লঙ্ঘন করো না। এই কথা বলার পরে হুরে তলোয়ার নিয়ে আইতাছে। ইমাম হুসাইনও তার সামনে দাঁড়ায় রইছে। হুর আয়েশা ডাক দিয়ে কয়, নবীর আওলাদ, আমার এই ইবনে জিয়াদ এমন ভাবে চালাকি কইরা আমারে পাঠায় আপনারা এখানে আনছি। এখানে আনার পরে আপনি বিপদে পড়ে গেছেন, কারণ আপনার চতুর্দিকে পানি, ফুরাতের পানি বন্ধ কইরা দিছে। আপনার আপনজনকে তারা পানি দিবে না, কিন্তু আমি আপনারা আনার কারণে আমি বড় শর্মিন্দা হয়ে গেলাম। এ হুসাইন, আমার তারা পাঠাইছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আগে বলেন না আপনি আমারে মাফ করছেন নি? আমি যা করছি ভুল করছি, তবে আপনি অনুমতি দেন আমি হুর আপনার পক্ষ হইয়া ইবনে জিয়াদের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা ধরব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এ তাহিরি করি কি উপায়, এখনো বলো করি কি উপায়। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে হে নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে হে নিবাই। ও গোজার জ্বালা একে সে জানে, মনের কথা বুঝবে কে মুর্শিদ বিনে। ইমাম হুসাইন তারে ক্ষমা করে দিলেন। প্রেমিকরা কখনো প্রতিশোধ নেয় না, প্রেমিকরা সব সময় ক্ষমা করে দেয়। কথা কন্যা ঠিক কিনা? প্রেমিকরা ক্ষমা করে দেয়। নবীর আওলাদ ক্ষমা করে দিলে দেখবেন কারবালার জমিনের শাহাদাতের যে তালিকা, ওই তালিকার মধ্যে দেখবেন হুরের তালিকাটা আছে, হুরের নামটা লেখা আছে, দেখছেন নি? যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা গোনা ঠিক না? ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা, মন বুঝো না, ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা, ঠিক না? বেশি লম্বা হইতেছে গা, কোলাইতে পারতাম আমি, জানটা কোলাইতে পারতাম, টাইনটা কোলাইতে পারতেছি না বাবা রে, আমি টানতে পারতেছি না। ওই যে অনুভূমিকাতে আসছি বাজার, খালি ঢুকছি যেখানে, খালি ঢুকছি বাজার, মাথার ক্যান ক্যান করতেছে। আমি যে টাইন ওয়াজ করছি, কেউ এমনি টাইন ওয়াজ করি অন্য সময়, কত কথা কই ওয়াজও,
কিন্তু কারবালার ঘটনা তো ওয়াজ দিয়ে চলতো না। এটা চেতনা, চেতনা, এটা চেতনা, চেতনা না। এখন যদি কেউ ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে, হুসাইনি চেতনাই হবিগঞ্জের মানুষ ময়দানে নামতে দেরি করবে না। আপনারা বলেন ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা কাউকে লাঠিতে নরম কিন্তু দলিলে গরম, ঠিক কিনা? আমরা লাঠিতে নরম, দলিলে কাউকে ধরি, উপরে পড়লে কথা পরিষ্কার। আমার ওই হাইচুতে রই, আমি কাউরে কিছু কই না, যে আমার ক আমি তার সারি না। কষ্ট হচ্ছে আপনাদের? নবী প্রেমিকরা কি মরণে ডরা? সবাই আমার সাথে মিলাই বিনা করবেন। নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা মিমি গো। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা মিমি গো। ওরে 1800 কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। বলেন নবী প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, ও হবিগঞ্জের বাবা, ও আমার গ্রামের নামটা কি রে বাবা? হ্যাঁ, বলবার চোখের বাবারা, এই আমার নিজামপুরের বাবারা, হবিগঞ্জের বাবারা, আপনাদের কাছে আমার কথা হলো, ওয়াজটা শুধু শুনবেন না, চেতনা লালন করবেন। যদি সত্য মিথ্যা প্রতিষ্ঠার ক্ষেত্রে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম এসে যায়, কোনোদিন মাঠ থেকে পলায়ন করা যাবে না। মাঠে থাকবেন, প্রয়োজন রক্ত গেলেও এই রক্তই কথা বলবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ইবনে জিয়াদ
দুনিয়াত কেমনে ভাবলে আমি মাথা নত করো, জীবন দিব কিন্তু ইমান দিব না। এই কথা বলার পরে একের পরে কাফন জনগণ, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় একটা সন্তান, এই কথাটা আমি সব জায়গায় বলি, আজকেও বইলা দিয়া যায়। ওই সন্তানের নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়া দেয়, বাবা ও বাবা, আপনি আমাকে ছেড়ে দেন, আমি যাব কারবালার ময়দানে। এদের সাহসটা কত! গাছ যেমন ফল তেমন, গাছ গুনে ফল হয়, যেমন গাছ তেমন ফল। কথা কোন ঠিক না বেঠে? ডাক দিয়া বলে, বাবা আমারে অনুমতি দেন, আমি যাব কারবালায়। কয় না, তুমি যেতে পারবা না, কারণ নাভি থেকে উপর পর্যন্ত যে অংশটা আমার বড় ভাই নানার মতো পাইছি, নাভি থেকে নিচের অংশটা আমি আমার নানার মতো পাইছি, আর তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি চইলা যাও, কার ডাক শুই না আমি নানার জ্বালা মিটাবো। এই কথা বলার পর ওই সন্তান ডাক দিয়ে কয়, বাবা আপনার চতুর্দিকে বেঈমান, আমি যদি ঘরে ঘুমায় থাকি আমার ইমান থাকবো নি? দেখছেন নি আলামতরা, কি হিসাব কিতাব দেখেন না। আপনার চতুর্দিকে বেঈমান, আমি যদি তাদেরকে ঘরে বসে থাকি আমার ইমান থাকবো নি, আপনার নানার আমি পামনি। না ও বাবা, তাইলে অনুমতি দেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে আব্বা রে, ঠিক আছে তুমি হাতে তলোয়ার নাও, যাওয়ার সময় তুমি আমার বাবা কইয়া ডাক দিয়া যাইবা, আবার তুমি ফাঁকে আবার এসে আমার বাবা বইলা ডাকবা। কয় ঠিক আছে আব্বা, কথা রইল। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সুজা চলে গেছে কারবালায়। আমার দেশে একটা কথা বলে, উলার বিষ হুলার ডালে, বাপের সঙ্গে না পাইলে সন্তানের নগে জাল মিটায়, এমন লোক আছে না নাই? যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কারবালার ময়দানে পাইছে, পাইয়া তেলে বেগুনে জ্বললে এটা কই নবীর বংশীরা দিয়া শুরু কর, শেষ কইয়া দে। এবার ডান দিয়া তারা আক্রমণ করলো, পারে না। বাম দিক দিয়ে আক্রমণ করলো, পারে না। পিছন দিক দিয়ে আক্রমণ করলো, পারে না। সামনে আক্রমণ করে তো আসতেই পারে না। হঠাৎ করে চতুর্দিক দিয়ে আক্রমণ করছে। একটা বিয়াদব এসে কন্ট্রোলের মধ্যে তীর ঢুকাইয়া দিছে, যে এই মাত্র তীরটা ঢুকাইয়া দিছে, হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে, দৌড়াইয়া বাবার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা আমি বলছিলাম আপনারে আবার আইসা জন্মের মতন বাবা ডাকমু। এবার যেই মাত্র বাবা কইয়া ডাক দিছে, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাপরে তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাক দিছো, কত সুন্দর লাগছে, এখন দিকে তোমার অর্ধেকটা ডাক বাইরে যায়, পুরোপুরি তুমি আমার ডাক দিতে পারো না। এবার সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা কেমনে ডাক দিতাম, আমার সুন্দর কণ্ঠটারে ধ্বংস করার জন্য ওরা গলার মধ্যে তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আপনারে মন মতো ডাকতে পারতেছি না। বাবা এখন যাই হইছে, আমার তাড়াতাড়ি বিদায় দেন, আমি যাবো কারবালার ময়দানে, কারবালার শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি। তবে বাবা আপনার কাছে আমি জীবনে কিছু চাই না, আজকে আমি একটা জিনিস চাই, আমারে দিবেননি? ইমাম হুসাইন বলে, আমি কি দিব? আমার সন্তান কি আমার কাছে চাইবে? এই কথা বলার পরে সন্তানটা ডাক দিয়ে কে, আব্বা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, এমন ধুলাবালিতে যুদ্ধ করলাম, এমন গরমের মধ্যে যুদ্ধ করলাম, মস্কের মধ্যে কোনো পানি নিয়ে যাই নাই। আব্বা গো, বাবা আমার একটু পানি দেন না, এক ফোঁটা পানি দিয়ে আমার গলাটারে ভিজাইয়া দেন, আমি যেন মন মতো বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলাইয়া আল্লাহু আকবার কন্যা কেন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি সন্তানে কেমন বাবা হইলাম, আমার সন্তান আমার কাছে পানি চায়, মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে কোনো পানি নাই, ফুরাতের প্রান্তরে এত পানি, অথচ পানি আনতে পারতেছি না। হিন্দি মিন টাইমে আমার নবী আপনার নবীর নাতি ইমাম হুসাইন কয়ে, বাপরে আমি তোমারে পানি দিতে বলছো? ও বাবা ঠিক আছে, আমি তোমারে পানি দিব, একটু লম্বা হইয়া শুইয়া যাও। এবার লম্বা হইয়া শুইয়া গেছে, শুইয়া যাওয়ার পরে ইমাম হুসাইন ডাক দিয়ে কে, বাবা রে তুমি আমার কাছে পানি চাইতেছো, আমি তোমারে দামি পানি দিতেছি, অথচ কুয়ার মধ্যে
মধ্যে পানি নাই এবং কূপের মধ্যে পানি নাই, মস্কের মধ্যে পানি নাই। এবার সন্তানটারে যখন শোয়া দিল, ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, আমার বাবা মনে হয় আমার মুখের মধ্যে ফুরাতের পানি ডাইলা দিব, আর না হয় মস্কের ঠান্ডা পানি ডাইলা দিব। এই কথা বইলা মুখটারে হা করলো। ইমাম হুসাইনের সন্তান আলী আকবর বলে, আমি আমার বাবার কাছে পানি চাইলাম, আর আমার বাবা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। শুকনা জিহ্বাটা ঢুকাইয়া ডাক দিয়ে কয়, বাবা আপনার আব্বা নাই দেখা আপনি পানি চাওয়ার কাউরে পাইলেন না, আমি আপনার কাছে পানি চাইছি, অথচ আপনি আমার পানি দিছেন শুকনা জিহ্বা। ও আব্বা গো, আর পানি লাগবে না গো। হাসান শহীদ জোহর কায়া হুসেন শহীদ রনে, আকবর আজগর শহীদ হইল পানির কারণে। হাসান শহীদ জোহর হইয়া হুসেন শহীদ রনে, আকবর আজগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি হরিল এজিদা শয়তানে রে গুণের ভাই, কারবালায় নিল তোমায় কে বলো ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানে রে গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো রে গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী গেরাও করলো এজিদা শয়তানে। ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী গেরাও করলো এজিদা শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানে রে গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। একটা বার জবান খুলে কোন ইয়া হুসাইন, আরো বড় করে ইয়া হুসাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন প্রেমিকরা আমাদের অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ঠিক না বে ঠিক? হায় হায় নাই, ইমাম আলী আকবর শেষ, শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনের তিনটা সন্তান, একজন ইমাম আলী আকবর, আরেকজন ইমাম আলী আউসাত, আরেকজনের নাম আলী আসগর। আলী আউসাতের নামই হলো জয়নুল আবেদিন, বলেন না সুবহানাল্লাহ। একটা বড় ছেলে, মধ্য ছেলে, আর একটা ছোট ছেলে শহীদ হয়ে গেল পানির জন্য। রসুল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। আমরা দেখবেন বৃষ্টির পানি চালে পড়লে আরেক দিক দিয়ে পানি গেলে পানির বাধা দেয়। তোর বাড়ির পানি আমার উপর দিয়ে যেতে পারবে না, তোর বাড়ির পানি ওই নদীর ওই পার দিয়ে নেয়। কেরে ভাই আপনি পানি দিতে দিবেন না, পরামর্শ করেন, প্রয়োজনে নিচে তো পাইপ দেন, এটা পরামর্শ করে পানিগুলো হরান। আপনি যে একবারের পানি টিনের ঘরে সালের পানি নিতে দেন না, আর আসমান থেকে যে বৃষ্টির পানি আপনার কপালটা পড়তেছে, সেইটা বাধা দিবেন কেমনে? পানি বাধা দিয়ে না জীবনে। একবার টিউবওয়েল থাকলে 10 বাড়ি থেকে পানি নিতে পারে, কথা কন ঠিক না বেটে? আমরা দেশে অনেক সময় দেখবেন পানি পানি কি করে, পানি নেওয়ার পর আবার বাঁধতে রহে, আমার বাড়ি পানি নিতে পারবা না, এই পানির বাধা দেওয়া যাবে? এগুলো এজিদের চরিত্র। কার চরিত্র? এজিদের চরিত্র। এজিদের চরিত্রের সাথে আমরা হুসাইনি চরিত্র মিলবে না, কথা কন ঠিক কিনা?
হাসরের মাঠে পানি পাইবা, হুসাইনের দুনিয়ার পানি বন্ধ করে দিয়া, হুসাইনের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিয়ে। আরে মহিলারা আরো টাকা পাঠাইছে বাজার, অনেক টাকা। এই যে ইহান একটা গাঠি পাঠাইছে, আবার ইহানও গাঠি পাঠাইছে জিকির করবার লাগে না? জিকির করবো। আবার ফায়দা একটা কথা কয়ে গেছে কানের মধ্যে মুখলাম। একটা লোক আর কত কথা কইতে পারে দেখছেন নি? কথা কাছে কম কইতেছিও, কেউ কথা কি দুম দিছি? তো আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে, হুসাইনি মুসলমান। আসি বল, কেমন আছো? বসো। লাইনে যাইতেছি তো, নরম পাইছ তো, কয়লা বাচ্চা মতো ঠিক না। তাহিদিনে ফাইলে ওকে সারা দুনিয়া হাসিল করতে চেষ্টা করে। হুজুর আজান দেন, হুজুর জিকির করেন, হুজুর নগদ করেন, হুজুর বাকি করেন, হুজুর ওয়াজ করেন, আওয়াজ করেন, বাস দেন। বাজান আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? বাজান দোয়া না কইরা কেডা কেডা যাইবেন গা হাত তোলেন। আমি বলছি 12টা পর্যন্ত ওয়াজ করব। কেন? কুয়াশা বেশি পড়ছে, আর এমন ভাবে আজকে ওয়াজ চলতেছে সব মানুষ একবারে গুট গাট্টি বাইন্দা বয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাসূলের ভাবছে যে উঠলে তো শীত করবো, তো উঠতে লাভ কি? বয়ে বয়ে ওয়াজ শুনি। যদি হুসাইন যদি মায়ার নজর কইরালা তাহলে আমাদের সিনাটা নূর হয়ে যাবো গা। জোরে কথা সুবহানাল্লাহ। ঠিক নি? ঠিক নি? তো আমারে কইছে জিকির করবার লাগে, মহিলাদের পক্ষ থেকে টিয়া বাড়াইছে অতলা, কইছে জিকির করবার লাগে। জিকির করুন ইনশাআল্লাহ। আচ্ছা, জিকির করবার আগে আবার ওই যে লম্বা বাড়া হারিয়ে কইছে না, একটু কালেকশন করবার লাগে। এই প্যান্ডেলটা কত লাগছে?